তো তোমরা আগের দুটো পার্টে দেখেইছো আমরা দক্ষিণেশ্বর গেছি, আদ্যাপীঠে গেছি, এবার আমরা যাব বেলুন মঠে। তাই জন্য লঞ্চের মা টিকিট কেটে নিল, তারপর লঞ্চে উঠে আমি আর বোন একটু পেপসি খেয়ে নিলাম। তারপরে লঞ্চ থেকে নেমে আমরা সোজা হাঁটতে লাগলাম বেলুন মঠের দিকে। আর তখন বিকেল হয়ে গেছিলো, এত সুন্দর লাগছিল না ওয়েদারটা, মানে ভিউটা খুব সুন্দর লাগছিল। আর এই যে বেলুন মঠ পুরো শান্তির একটা জায়গা, মানে ভীষণ সুন্দর একটা জায়গা, ভীষণই সুন্দর। তারপরে মা আর বোনের কিছু ফটো তুলে দিলাম দুজনের। তারপর ভিতরে তো ক্যামেরা অ্যালাউড নেই, তাই জন্য এইটুকুনি জাস্ট করে আমি ক্যামেরা অফ করে দিয়েছিলাম। ভীষণ পিস একটা জায়গা, আর চারিদিকে ফুলে ভর্তি, অসাধারণ, আমার দারুণ লেগেছে। আমি বেলুন মঠ অনেক বছর পর গেছি। আর বিকেলের দিকটা দেখো সবাই ঘাটের কাছে এসে বসেছে। আমার মা একটু গঙ্গা জল নিয়ে নিল বাড়ির জন্য। আর সেদিন একটা প্রোগ্রাম হচ্ছিল, কি ঠিক জানি না, বাট প্যান্ডেল করা ছিল। তারপর মা একটু গঙ্গা জল নিয়ে নিল, তারপরে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তারপর লঞ্চে উঠে পড়লাম, আমি আর বোন একটু, মাও ছিল, আমরা একটু ঘটি গরম খেলাম। তারপরে লঞ্চ থেকে নেমে তখন সানসেট হচ্ছিল, এত সুন্দর লাগছিল, ভিউটা অসাধারণ লাগছিল। তারপরে ওখানে একটা খুব সুন্দর মায়ের মন্দির ছিল, ওখানে মাকে প্রণাম করে সোজা চলে এলাম মেট্রোতে। মেট্রো আমরাও এলাম, মেট্রোটাও তখন এলো। তারপরে মেট্রো ধরে সোজা বাড়ি চলে এলাম আমি, বোন, মা। চলো টাটা, ব্লগ কেমন লাগলো জানিও, টাটা।